ডালিয়া করছি। প্রায় মানে 2-3 মাস হয়ে গেছে, কিন্তু একঘেয়েমি খেতে খেতে ভালো লাগছে না। এক লুচি পরোটা রুটি খেতে কারোরই ভালো লাগে না। তাই যে সকালবেলা ভাবলাম, সকাল বলতে এখন প্রায় 11টা বাজে, তা ভাবলাম একটু ডালিয়া করে ফেলি। ডালিয়ার জন্য আমি প্রথমে বাদামটাকে দিয়ে দিচ্ছি। এই যে সকালবেলা মানে এমনভাবেই করছি, না সকাল না দুপুর, মোটামুটি একটু বেলার দিকেই খাবো। এখানে আমি পেঁয়াজ রেখেছি, কুমড়ো রেখেছি, লঙ্কা রেখেছি, একটু মুসুরির ডাল রেখেছি, একটু ডালিয়া রেখেছি। এই সবজি দিয়ে ডালিয়াটা খেতে খুবই ভালো লাগে। বাদামটা আগে আমি প্রথমে ভেজে নিলাম। এবার এর ওপর দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে আমি বাটি থেকে তুলে নেব। আর নামানোর আগে যখন হয়ে যাবে একটু ঘি দিয়ে দিলে টেস্টটা আরও ভালো লাগবে। সমস্ত প্রোটিনটা আমি এর মধ্যে অ্যাড করছি। এবার আমি কি করছি, প্রথমে বাদামটা ভেজে আগে আমি তুলে নিই। এটা হচ্ছে ভাজা বাদাম, খোসা ছাড়ানো, বাজারে কিনতে পাওয়া যায়। এমনি কাঁচা বাদাম একটু কড়াইতে নাড়িয়ে নিয়েও করা যায়, কিন্তু আমাদের এখানে খোসা ছাড়া বাদাম বিক্রি হয়, আমি ওই বাদামটাই নিয়ে আসি। বাদামটা বেশ সুন্দর লাল হয়ে গেছে। এমনি ভাজা বাদাম একটু নরম হয়ে গেছে, আর বর্ষাকালে না জিনিসপত্র খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তা পড়ে আছে, তাই না দাঁড়া এই ভিতরে থেকে কিছু। তা বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা আমি তুলে নিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখন দেবো না। এই পেঁয়াজ কুমড়ো এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, তো হালকা লালে রং ধরলেই তারপর আমি ডাল দেবো, তারপর ডালিয়াটা দেবো। এটা ভাজা হতে হতেই আমি নুন হলুদ দিয়ে নিই। ঠিক আছে, তেলের মধ্যে তেলটা একটু এমনভাবেই দেবে যাতে আমার সবজিটাও ভাজা হয়ে গেল, তার সঙ্গে ডাল ডালিয়া এগুলোকে ভালো করে না কষালে না সে কখনো টেস্ট আসে না। এটা মাথায় রাখবে। সবজিটা কিন্তু সবসময় যাই সবজি দাও, হ্যাঁ প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা আমি পরিমাণ মতন করেই দিয়ে দিয়েছি। এবার আমি একটু হলুদ দেবো, হলুদটাও দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু মিষ্টি অ্যাড করব। সেই মিষ্টিটা আমি এই বাদামের ওপর এখানে রেখে দিলাম, তেলের মধ্যে আর দিইনি। সমস্ত মশলার উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি কি করছি, যে ডালটা ছিল ডালটাও দিয়ে দিলাম। এখানে তোমরা মুগের ডালও ইউজ করতে পারো, কিন্তু মসুর ডালটাই দিলাম। মুগ ডাল থেকে মসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ডালটাও তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই ডালিয়াটা। দেখো কীভাবে আমি ধরে ধরে সবজি ভাজলাম, ডাল দিলাম। এইভাবে যদি রান্না করা যায় রান্নার টেস্ট ভালো হয়ে যায়। এবার ডালিয়াটাও দিয়ে দিলাম। ব্যাস, হলুদটাকে খুব অল্পই দিয়েছি। এই ডালিয়াটা একটু সাদা সাদা টাইপের মতন থাকবে, যেহেতু আমাদের রান্নার মধ্যে এক চিমটে হলুদ না পড়লে টেস্ট লাগে না, তাই দিয়েছি। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতন করে জল দিয়ে দিচ্ছি। যতটা সবজি তার ডবল জল, আর 1 মগ দিয়েছি, মানে সবজি আর ডালিয়াটা সমান সমান হয়েছে, কিন্তু এতে তো ডালিয়াটা সিদ্ধ হবে না। এর জন্য আমি কী করেছি, 2 মগের মতন জল দিয়ে দিয়েছি। এই দেখো, ব্যাস একদম পারফেক্ট জল, আর একবারে বসিয়ে দিয়েছি। বাদামটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ঘি ছড়িয়ে দিচ্ছি, একটু ঘিও দিয়ে দিচ্ছি। দেখো, ব্যাস সমস্ত হয়ে গেল মশলাপাতি দেওয়া। এটা ফুটে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে।
সকালবেলা ব্রেকফাস্টই হোক বা রাত্রে হয়তো রোজ রুটি খেতে ভালো লাগছে না, এটাও বেশ গরম গরম খিচুড়িটা বেশিরভাগে ভালো লাগে শীতকালে। রাত্রে ডালিয়া খেয়েও শুয়ে পড়া যায়, এবং বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পারে। এটা গ্যাস অম্বলের পক্ষে খুবই ভালো। যারা খুব গ্যাসে ভোগে বা বয়স্ক মানুষ, তারা বারবার ভাত খাওয়াটা পছন্দ করে না, তার পরিবর্তে তোমরা ডালিয়াটা ইউজ করতে পারো, খুবই উপকার। তার জন্য আমি তো মাঝে মাঝে একটু পেলেই ডালিয়াটাই বেশি করি। অন্তত এবার একটু দেরি হয়ে গেল, প্রায় 2-3 মাস পরেই করলাম। তা অনেকদিন ভাবলাম কুমড়ো নেই, আর পটলটা বেশি ভালো লাগে না, একটু কুমড়ো আলু দিয়ে, আর শীতকালে তা একটু সবজি পাওয়া যায়, মটরশুঁটি ফুলকপি দেওয়া যায়। যাই হোক, তোমরা ভালো থেকো।